আর দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসের দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যান্য প্রোগ্রামের মতো এই প্রোগ্রামেও যেভাবে চালানো হয়, এই প্রোগ্রাম যেভাবে আপনারা দেখে থাকেন, কল SMS-গুলো শুনে থাকি, আপনাদের পরামর্শগুলো আমরা নিয়ে থাকি এবং সেই পরামর্শ মোতাবেক কিছু কাজও আমরা করে থাকি। নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা কিতাবের মধ্যে, হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক 50 বার করে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করা, আর সেই দুরূদ যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে মকবুল হয়ে যায়, আমার নবী পছন্দ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়, তবে সে বান্দার ভাগ্য কত পরিবর্তন হয়ে যায়। আর এ বিষয়ে আমরা অসংখ্যবার অনেক ফজিলতের কথাও শুনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন নিজের এই জবানকে, জিহ্বাকে যেন আমরা দুরূদ ও সালামের মাধ্যমে সময় অতিবাহিত করতে পারি এবং মুখ থেকে যে আমরা কথাগুলো বলি, প্রয়োজনীয় কথা বলার পাশাপাশি আমরা যেন দুরূদ ও সালাম পাঠ করতে পারি। অহেতুক কথা বলা থেকে বিরত রেখে নিজের জিহ্বাকে, নিজের জবানকে আমরা দুরূদ ও সালাম পাঠ করার কাজে লাগিয়ে দিই। আল্লাহ তাআলা তৌফিক দিক। দর্শক, আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামে আজকেও আপনাদের কলগুলো শুনবো, SMS-গুলো পড়ার চেষ্টা করব। লাস্ট এপিসোডে যারা আমাদেরকে কল SMS করে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন এবং অনুরোধ পাঠিয়েছেন প্রোগ্রামের ব্যাপারে বা বিশেষ করে ফুটেজের ব্যাপারে, আপনাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর কিছু ভিডিও ফুটেজ আমরা তৈরি করে নিয়ে আসছি, প্যাকেজ রেডি আছে, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন সর্বপ্রথম আজকের অনুষ্ঠানে যে সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, সকল ভিডিওর আমরা শিরোনাম বানিয়েছি। শিরোনাম আগে দেখে নিই, হেডলাইন দেখে নিই কোন কোন ভিডিও আছে আজকের প্রোগ্রামে, এরপরে এক এক করে ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জি, আমাদেরকে হেডলাইন দেখিয়ে দিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের কারণ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে যাওয়া। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা খাবার এটা এমন একটা সুন্নতের কথা বলা হয় যে আমরা জানি যে বিবাহের যে বিষয়টা, যে এটা এমন একটি বিষয় যে অনেক নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের এই সুন্নত এর উপর কি ছিল না, তাদের আমল ছিল না, কিন্তু খাবার এটা এমন একটি সুন্নত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সকল নবী এই সুন্নতের উপর আমল করেছে, অর্থাৎ খাবার আর করেছে। আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা সেই রিজিককে বাড়িয়ে দিবেন। আজকে আমাদের সমাজে অনেক সময় আমরা ভেবে চিন্তে কথা বলি না, আর এই ভেবে চিন্তে কথা না বলার পরিণাম অত্যন্ত ভয়াবহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের, যাদেরকে আমরা অলিয়ায়ে কামিলিন বলি, অলিয়ায়ে এজাম, এই অলিয়ায়ে কেরামদের সম্রাট, অলিয়ায়ে কামিলিনদের সর্দার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মুবারক এই মাসে রয়েছে। ইয়া রব্বে মুস্তাফা বতফাইলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমরা গুনাহগার, বদকার, গুনাহগারদের বড় বড় সর্দার। আল্লাহ, আমরা জীবনে একবার ওই সোনার মদিনায় যেতে চাই। আল্লাহ, আমাদেরকে ওই সোনার মদিনার মুসাফির বানিয়ে দাও। আল্লাহ, তুমি দয়া করেছো বলে সমস্ত ইবাদতের মগজ প্রাণের গৌসে আজম, প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন।
সুবহান আল্লাহ। দর্শক শ্রোতা, আমরা শিরোনামের মধ্যে দেখলাম 3 দিনের সুন্নতে বরা ইজতেমার ফুটেজ দেখা যায় এবং মানকাবাতও দেখলাম শেষের দিকে এসে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের ঘটনা, যেটা আমাদের হেসান ভাই আর আবু তালিব ভাই করেছেন, এই প্রোগ্রামটাও দেখলাম। এর মধ্যে রফিক ভাই প্রোগ্রাম করেছেন কথা নিয়ে, যত কথা, এই প্রোগ্রামেরও কিছু অংশ দেখলাম আমরা। এরপরে শাহরুখ মাদানী ভাইয়ের প্রোগ্রামেরও কিছু ভিডিও ফুটেজ দেখলাম। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এক এক করে সকল ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেখানোর আজকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অনুষ্ঠানের শুরুতেই কিছু দর্শকের SMS আসছে, যারা একই বিষয়ে SMS করেছেন সবার SMS-গুলোর উত্তর একসাথে হয়ে যাবে। সেটা হলো গিয়ে, অনেকেই মোবারকবাদ জানিয়েছেন আজকে আপনার মাদানী চ্যানেলে প্রোগ্রামের 100 এপিসোডে। আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালো রাখুক, যেহেতু সবসময় আপনারা মাদানী চ্যানেল দেখেন, সবসময় সাথে থাকেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আপনাদের এই ফিডব্যাককে, মাদানী চ্যানেলকে যে সঙ্গ দিচ্ছেন, সাথে থাকছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক এই সময়কে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এভাবে করে অনুষ্ঠানগুলো দেখবেন। প্রত্যেকটা প্রোগ্রামেরই একটা না একটা উদ্দেশ্য থাকে কিন্তু, আর এই উদ্দেশ্যগুলো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কি থাকে, মানুষকে বোঝানো, মানুষকে জানানো, কিছু নতুন তথ্য মুসলমান ভাই পর্যন্ত পৌঁছানো। প্রত্যেকটা অনুষ্ঠানে এক একটা উদ্দেশ্য থাকে। আজকের প্রোগ্রামে কল নিব আপনাদের। যারা আজকের অনুষ্ঠানে কল করবেন, আপনাদের কলগুলো আগামী পর্বে আমরা শোনার চেষ্টা করব এবং সেই অনুরোধগুলো রাখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সর্বপ্রথম দর্শকের দিয়ে একটা কল শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ভিডিও ফুটেজ দেখব। যে কল শুনিয়ে দিন। মাদানী চ্যানেল এর অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল খুব ভালো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান ফয়জানে ইশকে রাসূল, এর এপিসোড নাম্বার হচ্ছে 28, বিষয় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ইশকে রাসূল। এই অনুষ্ঠানের কিছু ভিডিও অংশ আমাকে দেখিয়ে দিলে খুশি হতাম। রাইট, ইনশাআল্লাহ তাআলা। যে প্রোগ্রামের নাম নিয়েছেন আমাদের লিয়াকত ভাইয়ের অনুষ্ঠান, আপনাকে ফুটেজ আমরা দেখাবো আগামী পর্ব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, আমি চট্টগ্রাম থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে সত্যের দিশার এপিসোড নাম্বার 11, বিষয় পীর তরিকত হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এর কিছু ভিডিও অংশ যদি দেখিয়ে দিতেন অনেক বেশি খুশি হতাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাথেই থাকবেন, আপনার অনুরোধ অবশ্যই আমরা পূরণ করব, আপনার রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করব, তবে আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা শুরু করছি আজকের অনুষ্ঠানে যে ভিডিও ফুটেজগুলো রয়েছে তা আস্তে আস্তে আমরা এক এক করে দেখি। জি, আমাদেরকে শুরুতেই একটি ভিডিও ফুটেজ দেখিয়ে দিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের কারণ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে যাওয়া। যে দেখেন, যখন আপনি হিস্টোরি অফ ইসলাম পড়বেন, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বয়স থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রয়েছেন। যখন যুবক হলেন তখনও সাথে, যখন অবস্থান করছেন তখনও সাথে, যখন হিজরত করবেন মক্কা থেকে মদিনায় সেখানেও সাথে। আর তার ধরেন গিয়ে যাওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো আপনার 63 বছরে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাঙ্ক্ষা ছিল যে আমারও যেন ইন্তেকাল 63 বছরে হয়। কেমন আশিকে রাসূল ছিলেন! তো সেই আশিকে রাসূলের ইন্তেকাল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথক হওয়ার কারণে। সদা সর্বদা প্রিয় মুস্তাফাকে তিনি স্মরণ করতেন। তার বিরহ, যাকে দেখে তার জীবন ছিল সেই নেই, এখন আমি জীবন যাপন করে কি করব? কবি বলে যে মেরে তো আপ হি সব কুছ है रहमत आलम, मैं ज़माने में जी रहा हूँ आप ही के लिए। আমাদেরও উচিত যে আমাদের উঠা, আমাদের শয়ন করা সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়, অন্য কারোর জন্য না হয়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাঙ্ক্ষা ছিল, তিনি বলেন আমার 3টি আকাঙ্ক্ষা, আমার 3টি ইচ্ছা। সেটা কি? আন নাজরু ইলাইক, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখতে থাকা। সুবহানাল্লাহ, এটি হচ্ছে আমার প্রথম ইচ্ছা। দ্বিতীয় নম্বর ইচ্ছা, ওয়া ইনফাকু মালি আলাইক, সুবহানাল্লাহ, আমার সম্পদ আপনার জন্য, আপনার উপর ব্যয় করা, এটি হচ্ছে আমার ইচ্ছা, তার পছন্দ। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক,
আপনার দরবারে সদা সর্বদা উপস্থিত থাকা, এটা হচ্ছে আমার ইচ্ছা। আল্লাহ 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 আল্লাহ, কি চমৎকার ঘটনা, কি সুন্দর কথাগুলো শুনতে পাই আমরা এই সকল প্রোগ্রাম থেকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের ঘটনা বলি যে প্রোগ্রাম রয়েছে, মাশাআল্লাহ। দুইজন মোবাল্লিগে দাওয়াত ইসলামী খুবই চমৎকার করে অনুষ্ঠানটি সাজিয়েছেন তারা এবং বর্ণনাও করছেন। আল্লাহ পাক আমাদেরকেও মাদানী চ্যানেলের সাথে থেকে এভাবেই ভালো কথাগুলো যেন আমরা শুনতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। একজনের SMS আসছে একটা, উত্তর রায়পাড়া রাজশাহী থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 30 জমাদিউস সানি 1442 হিজরি আর 13 ফেব্রুয়ারি 2021 রোজ শনিবার রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান 501 নম্বর এপিসোড। বিষয় ছিল এবার থামুন। এখান থেকে কিছু ভিডিও ফুটেজ দেখালে তিনি খুশি হবেন, SMS করেছেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বের অপেক্ষায় থাকুন। 501 নম্বর এপিসোড রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের আমরা দেখানোর চেষ্টা করব আপনাকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটি কল শুনি, এরপরে আবারও ভিডিওর দিকে যাবো। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাগিব, পটুয়াখালী। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় জিয়ারতে হারামাইন, এর পর্ব নাম্বার 7, এর কিছু ভিডিও অংশ দেখতে চাই। জি জি, জিয়ারতে হারামাইন এর 7 নম্বর এপিসোড থেকে আপনি ভিডিও ফুটেজ দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বে আপনাকে আমরা দেখানোর চেষ্টা করব, অনুরোধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এক ভাই পরামর্শ দিয়েছেন, তিনি বললেন মাদানী চ্যানেলে যে সময়টা দেখানো হয়, সময়টা দেখা যায় না। যদি আপনার ঘরের টিভি স্ক্রিন যদি ছোট থাকে, অর্থাৎ হয় না সাইজ ছোট হয় টিভির, তবে সেখানে শুধু টাইমিংটা না, সব স্ক্রিনে যা কিছু দেখানো হয় সবগুলোই কিন্তু লেখাগুলো ছোট ছোট আসবে। আর যদি স্ক্রিনটা বড় হয়, আমাদের অনুযায়ী আমরা যে এলইডিতে বা স্ক্রিনে এই বিষয়গুলো চেক করি, এখানে স্পষ্ট আসে এবং স্পষ্ট আমরা দেখি। নাম্বার 1 এটা হলো। নাম্বার 2, যদি আপনার ডিশ কেবল বা যে মাধ্যমে আপনি মাদানী চ্যানেল দেখেন সেখানে যদি ঝিরঝির করে, ক্লিয়ার না থাকে, তবেও আপনি বুঝবেন না লেখাগুলো কত ছোট থাকে বা কি লেখা আছে। এই প্রবলেমগুলো দেখেন আপনি। যদি ম্যাক্সিমাম দর্শকের পক্ষ থেকে বা অন্যান্য দর্শকের পক্ষ থেকে আমাদের কাছে অনুরোধ আসে যে ভাই টাইম যেটা আপনারা সেট করছেন টাইমটা ছোট হয়ে গেছে, দেখা যায় না, আর একটু বড় করে, তবে আমরা পরিচালনায় যারা আছেন তাদের সাথে কথা বলে মাদানী চ্যানেলে যে সময় দেখানো হয় এটাকে সাইজটাকে একটু বড় করার বা অন্য ডিজাইনের করার চিন্তা ভাবনা করতে পারি। এখন যিনি একজনে মেসেজ করছেন, হয়তো বা আপনার টিভির প্রবলেম, এলইডির স্ক্রিনে না হয়তো ঝিরঝির করছে, তাই আপনি দেখতে পাচ্ছেন না। গত টেলিথন চলাকালীন অবস্থায় কিছু দর্শকের পক্ষ থেকে SMS আসছিল যে নাম্বার আপনারা দেখাচ্ছেন সে নাম্বারগুলো আমরা দেখতে পাই না, খুবই ছোট আর তাড়াতাড়ি চলে যায়। আমি লাইভে ছিলাম, তো আমার কাছে যখন এটা আসছে আমি সাথে সাথে MCRকে SMS করে দিলাম যে বিকাশ নাম্বারের সাইজ, অর্থাৎ যেই সাইজে আছে এর চাইতে একটু বড় করে দেন আর এটাকে স্টিল করে দেন, যাতে করে বারবার চলে না যায়, দর্শক লিখতে পারে না বা নাম্বার উঠাতে পারে না। তো এরপরে বাস 5 মিনিটের মধ্যেই কাজও হয়ে গেছে আর দর্শকের পক্ষ থেকে আসা এই প্রবলেমগুলো সমাধান হয়ে গেছে। সময়ের কথা যখন বলছেন, এই সময়টা এখন যে বর্তমানে যেভাবে আছে প্রায় অনেক দিনই হয়ে গেছে, বছর দেড় বছরেরও বেশি হয়ে গেছে, এভাবেই সেট করা আছে। এর আগে পরিবর্তন ছিল, হয়তো বা এর চাইতেও বেশি দিন হবে। এর মধ্যে সময়ের ব্যাপারে আর কোনো দর্শকের আসেনি। তো যদি এমনটা কারো মনে হয় এই লেখাটা বা এই জিনিসটা এটা যদি পরিবর্তন করা হয়, এভাবে নেওয়া হয়, তবে স্ক্রিনে ভালো দেখাবে, ভালো লাগবে, তবে আপনারা পরামর্শ দিতে পারেন। চলুন আরেকটি ভিডিও আমরা দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা কল শুনবো নি দর্শকের। জি, ভিডিও দেখিয়ে দিন। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা খাবার এটা এমন একটা সুন্নতের কথা বলা হয় যে আমরা জানি যে বিবাহের যে বিষয়টা, যে এটা এমন একটি বিষয় যে অনেক নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের এই সুন্নত এর উপর কি ছিল না, তাদের আমল ছিল না। কিন্তু খাবার এটা এমন একটি সুন্নত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সকল নবী এই সুন্নতের উপর আমল করেছে, অর্থাৎ খাবার আহার করেছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমাদের আপনার খাদ্য মন্ত্রণালয় থেকে এটা রিসার্চ যে প্রতিদিন মানুষ
খাবারের সুন্নতির উপর আমল না করার কারণে যত খাবার অপচয় হয়, কম বেশ 1000 কোটি মানুষের খাবার কি হয়ে যায়, প্রতিদিন অপচয় হয়ে যায় শুধু এই সুন্নতির প্রতি খেয়াল না থাকার কারণে। আর আমাদের বুজুর্গানি দিন রহমতুল্লাহি তাআলা তারা এই সুন্নতির প্রতি, খাবারের আদব ও সুন্নতির প্রতি তারা কেমন হুঁশিয়ার ছিল। একবার বর্ণনা করা হয় যে বাদশাহ হারুনুর রশিদ এর দরবারে কিছু আলিম, যারা ওই যুগের যারা বড় বড় আলিমে দিন ছিল, তাদেরকে দাওয়াত করলেন। তো বাদশাহ হারুনুর রশিদের দাওয়াতে ওই দেশে যারা বিজ্ঞ আলিমে দিন তারা সকলেই আসলো। আসার পরে যখন খাবার শেষ হয়ে গেল, তো একজন আলিমে দিনকে দেখতে পেল যে তিনি রহমতুল্লাহি তাআলা খাবার, অর্থাৎ যে সে রিজিগুলো আহার করছে ওইখান থেকে কিছু খাবার মাটিতে পতিত, তো তিনি ওগুলো আহার করতে লাগলো। তো বাদশাহ হারুনুর রশিদ তাকে দেখে জিজ্ঞাসা করলো যে হুজুর, আপনার কি এখনও পেট ভরেনি? তখন বাদশাহ হারুনুর রশিদের জবাবে সে উত্তর দিয়ে বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ, আমি পরিতৃপ্ত হয়ে গিয়েছি, কিন্তু হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যার খোলাসা হলো যে ব্যক্তি পতিত খানা তুলে খায়, অর্থাৎ খাবারের সময় আমাদের অনেক খাবার পড়ে যায়, সেই খানাগুলো কেউ যদি তুলে খায়, সে যেন দারিদ্রতা, অর্থাৎ এই বিষয়ে যে একটা ভয়, এটা সে তার থেকে দূর হয়ে যায়, অর্থাৎ দারিদ্রতার যে অভাবের যে একটি দুশ্চিন্তা, এটা তার থেকে দূর হয়ে যায়। এই কথা শোনা মুহূর্তেই বাদশাহ হারুনুর রশিদ তার উজিরকে বলতে লাগলো, যাও 1000 দিরহাম নিয়ে আসো। একটি থলেতে 1000 দিরহাম নিয়ে আসলো, ওই আলিমের দিনকে এটা উপহার দিল। আর সে হাতে পাওয়ার সাথে সাথে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, এই হাদিসে পাকের প্রমাণ আমি হাত পেয়ে গেলাম। অর্থাৎ যে সুন্নতের উপর আমল করার কারণে, একদিক তো আমাদের বুজুর্গানি দিনের সুন্নতের উপর আমল করার প্রেরণা এমন জজবা ছিল যে তারা বাদশাহের দরবারে গেল, আল্লাহ রসুলের এই সুন্নতগুলোকে কী করতো না, ছাড়তো না। অথচ আজকে আমরা যদি আমাদের অবস্থা যদি দেখি, যদি ইফতারের কথাই আমরা নেই, আমাদের ইফতারের এমন অবস্থা, আমরা যে খাবার খাই এর চেয়ে দ্বিগুণ অনেক সময় নষ্ট হয়ে যায় সেহরিতে, এরকম দেখা যায় অনেক সময় আমাদের মাঝে। আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় থেকে বাঁচার সে তৌফিক আমাদেরকে দান করুক। আসলে এই ঘরে বাইরে সমাজে বিয়েতে বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় এগুলো, প্রত্যেকটা সেক্টরেই অপচয় নামের যে এক বস্তু, সেটা আজকাল আমরা ভুলে গেছি যে এই বিষয়টা অপচয় আমি করছি। হাজারো মানুষ না খেয়ে আছে, আবার হাজারো টাকা আমরা অপচয় করে দিচ্ছি, খাবারগুলো নষ্ট করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। কমপক্ষে আমি যদি সতর্ক থাকি, সচেতন থাকি, তবে আমার ঘর, আমার পরিবার, আমার পরিবেশ, আমার গ্রাম মহল্লা হয়তো বা আমার কারণে বা আমার মাধ্যমে এই অপচয় করা থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা কল শুনবো দর্শকের, এরপর আবারও ভিডিও ফুটেজ দেখবেন ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চট্টগ্রাম থেকে বলছি। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, সত্যের দিশার এপিসোড নাম্বার 11, বিষয় পীরে তরিকত হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাইব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কেরামত নাম্বার এর কিছু ভিডিও অংশ যদি দেখিয়ে দিতেন অনেক বেশি খুশি হতাম। ধন্যবাদ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। যে প্রোগ্রাম আপনি দেখতে চেয়েছেন দেখাবো ইনশাআল্লাহ তাআলা, তবে আগামী পর্বে সাথে থাকতে হবে আপনাকে, অনুষ্ঠানগুলো দেখতে হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমার বাড়ি রংপুর। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান খুবই একটি দারুণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, গৌসে পাক ও আমাদের প্রজন্ম এপিসোড নাম্বার 11 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব ভালো হতো। লাব্বাইক, দেখাবো ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, আগামী পর্বে আপনাকে দেখানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমাদেরকে আরেকটি ভিডিও ফুটেজ দেখিয়ে দিন, আমরা ভিডিও দেখি, দর্শকের পর আবার SMS এর দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা সেই রিজিককে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা 2 গুণ বাড়িয়ে দেন ওই সব বান্দাদের জন্য যার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেন। আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। অপর আয়াতে মোবারকাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় নিজের সম্পদকে ব্যয় করে এবং সম্পদ ব্যয় করার পর যাদের উপর খরচ করেছে তাদেরকে না খোঁটা মারে আর না কোনো কষ্ট দেয়, তাদের প্রতিদান কি? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে, তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান। এই আয়াতে মুবারাকার শানে নজুল হচ্ছে।
হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় মুসলিম সৈন্যবাহিনীর জন্য 1000 উট সামগ্রী সহ দান করেন এবং হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে 8000 দিরহাম ছিল। এই 8000 দিরহামের মধ্যে থেকে তিনি 4000 দিরহাম আল্লাহর রাস্তায় তাবুক যুদ্ধের জন্য বা দ্বীনে ইসলামের খাতে তিনি ব্যয় করেন, আর 4000 দিরহাম নিজের এবং নিজের পরিবার পরিজনের জন্য রেখে নেন। তো এই দান সৎকার করার পর হযরত আব্দুর রহমান বিন আউফ প্রিয় নবীকে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 8000 দিরহাম ছিল, 4000 আমি সৎকার করে দিয়েছি, 4000 আমার কাছে রেখেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, হে আব্দুর রহমান বিন আউফ, তুমি যা দিয়েছো এবং যা তুমি নিজের এবং নিজের পরিবার পরিজনের জন্য রেখেছো, আল্লাহ তাআলা এতে বরকত দান করুক। তো তখন এই আয়াতে মুবারাকা আল্লাহ তাআলা নাজিল করেন যে যারা আল্লাহ তাআলার রাস্তায় নিজের সম্পদকে ব্যয় করবে তাদের জন্য রয়েছে প্রতিদান তাদের রবের কাছে। এর পরবর্তীতে অংশে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তাদের প্রতিদান রয়েছে, তাদের জন্য না কোনো ভয় আছে না কোনো দুঃখ। পৃথিবীতেও কোনো ভয় দুঃখ নাই, আখিরাতেও কোনো ভয় দুঃখ নাই। কত বড় একটি ফজিলত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যারা আল্লাহ তাআলার রাস্তায় দান সৎকার করে। আর হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সৎকা, এই দানকে আল্লাহ তাআলা কত বেশি পছন্দ করেছেন। এই সৎকা এবং দানকে আল্লাহ তাআলা কত বেশি পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাযিল করে দিলেন। হাদিসে মুবারাকার মধ্যেও দান সৎকার অসংখ্য ফজিলত রয়েছে। প্রিয় নবী ইরশাদ করেন, সদকা বা দান করা আল্লাহ তাআলার রাস্তায় এটি মন্দের বা অকল্যাণের 70টি দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদাকা কত উত্তম এক আমল বান্দার জন্য, যদি সে নিয়মিত সদকা করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাদকার উসিলায় কত প্রকারের বালা মুসিবত তার থেকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দাওয়াত ইসলামী প্রতিনিয়ত আমাদেরকে দান সৎকার ব্যাপারে উৎসাহ প্রদান করছে এবং দাওয়াত ইসলামী অনেকগুলো দিক আমাদেরকে দিয়েছেন যে সকল বিষয়ে আমরা দান সৎকার করতে পারি। জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, মাদানী চ্যানেল, আরও দাওয়াত ইসলামী প্রত্যেকটা ডিপার্ট কিন্তু এভাবেই চলে, দান অনুদানের মাধ্যমে। একদিকে উৎসাহ প্রদান করছে, আর একদিকে কাজের রাস্তাও দেখিয়েছে। শুধু উৎসাহ প্রদান করে ছেড়ে দেয়নি কোথায় আমি দান করব। দাওয়াত ইসলামী সেই পথও দেখিয়েছে, উৎসাহ প্রদান করার পাশাপাশি কোথায় আপনি দান করবেন সেটাও দেখিয়েছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মিলে জিরে এই দাওয়াত ইসলামীর কাজগুলো করতে থাকবো, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলার সওয়াব অর্জন করতে থাকবো। দু একটা কল নেই, SMS ও পড়বে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম ময়দম, জি জি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম হযরত আলী, আমার বাড়ি বিবাড়িয়া। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্য, এপিসোড নাম্বার 8 বিষয় কোরআন একটি মুজিজা এর কিছু ভিডিও অংশ আমাকে দেখিয়ে দিলে মেহেরবানি হতো। মাশাআল্লাহ, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা চেষ্টা করব আগামী পর্বে আপনার অনুরোধ রাখার জন্য। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ নাইম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে শাহিন শাহে আউলিয়া, এপিসোড নম্বর 8 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। সাথেই থাকবেন, আপনাকে আমরা এই অনুরোধ রাখার চেষ্টা করব আপনাদের ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আরেকটি ভিডিও ফুটেজ দেখব, এরপরে SMS এর দিকে যাবেন ইনশাআল্লাহ। জি, ভিডিও দেখিয়ে দিন। আজকে আমাদের সমাজে অনেক সময় আমরা ভেবে চিন্তে কথা বলি না, আর এই ভেবে চিন্তে কথা না বলার পরিণাম অত্যন্ত ভয়াবহ। হাদিসে পাকে আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেন, বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে সে পূর্ব পশ্চিমের দূরত্ব সমান জাহান্নামের অতলে নিক্ষিপ্ত হবে। পূর্ব পশ্চিমের এই যে দূরত্ব রয়েছে, এই সমপরিমাণ দূরত্ব যে গহ্বর রয়েছে, গভীরতা রয়েছে জাহান্নামের, সেই গভীরতার মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। যারা ভেবে চিনতে কথা না বলে, ভেবে চিনতে কথা
না বলে এমন কথা বলে ফেলে যার কারণে সে গুনাহগার হয়ে যায়। আজকে আমাদের এই সমাজে আমরা যারাই রয়েছি, আমরা একে অন্যকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা কথাবার্তা বলে থাকি। বিভিন্ন ধরনের আমরা এই মুখ থেকে আমরা কথা বলে থাকি, আর এগুলোকে আমরা বিভিন্ন শব্দে আমরা শব্দায়িত করতে পারি, বিভিন্ন নামে আমরা আখ্যায়িত করতে পারি। আর সেই নামগুলো হচ্ছে যেমন হচ্ছে রিভাইলিং অর্থাৎ গালমন্দ, এরপরে আসছে স্ল্যান্ডারিং অর্থাৎ অপবাদ, এরপরে আসছে ব্লাসফেমি অর্থাৎ ধর্মনিন্দা, এরপরে আসছে মিউজিক অর্থাৎ গান বাজনা, এরপরে আসছে ফরবিডেন ওয়ার্ড অর্থাৎ কুফরি কথা, এরপরে আসছে ব্যাড কমেন্ট অর্থাৎ অশ্লীল মন্তব্য, এরপরে আসছে মিস স্টেট অর্থাৎ মিথ্যাচার, এরপরে আসছে ব্যাক বাইটিং। এমন নানান ধরনের শব্দে শব্দায়িত এমন কথা রয়েছে যা আমাদের এই ক্ষুদ্র মাংসপিণ্ড এই মুখ থেকে নিঃসৃত হয়। এর পরিণাম সম্পর্কে তো আমরা জানলামই। তো কাজেই কথায় আছে, টু টক উইদাউট থিঙ্কিং ইজ টু শুট উইদাউট এইমিং, অর্থাৎ ভেবে চিনতে কথা না বলা হচ্ছে উদ্দেশ্যহীনভাবে আকাশে ফাঁকা গুলি ছোড়া। কাজেই ভেবে চিনতে আমাদেরকে কথা বলতে হবে। রাইট, একবার যদি চিন্তা করে নিই বলার আগেই যে আমি কোন কথাটা বলবো আর এখানে এই কথাটা বলাটা ঠিক হবে কিনা, তবে হয়তোবা বলার পরে লজ্জিত হতে হবে না, বলার পরে অপমানিত হতে হবে না, বলার পরে সরি বলতে হবে না। কথাটা বলার আগে যদি একবার ভেবে নিই, চিন্তা করে নিই যে এই কথাটা আমি বলবো কিনা, এই কথাটা এখানে চলবে কিনা, বলাটা ঠিক হবে কিনা। অনেক সময় আমরা না বুঝে বলে ফেলি, চিন্তাও করি না। কথা বলার জন্য সময় নেওয়া দরকার, ভাবা দরকার, চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আসানি দান করুক। কয়েকটা SMS পড়ি, আবারও ভিডিও নিব ইনশাআল্লাহ তাআলা। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আগামী পর্বে যদি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের 900 এপিসোড হয়নি, আপনার ভুল হয়েছে হয়তো বা 800, আপনার ভুলটা আপনি একবার সংশোধন করে এরপর SMS দেন। 900 পর্ব এখনও আমরা যেতে পারিনি, ঠিক আছে না? আপনাকে এপিসোড নাম্বার ঠিকমতো লিখতে হবে। সম্ভবত আপনি যে বিষয় লিখেছেন এই বিষয়টা আমরা কয়েকদিন আগেই করছি। যদি বিষয়ের উপরে বলে দিই তবে প্যাকেজ রেডি করা হয়তো মুশকিল, প্রবলেম হয়ে যাবে। কিছুদিন পূর্বেই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এটা এত 900 এপিসোডে না, এর কম হবে এপিসোড নাম্বার, আমার এই মুহূর্তে স্মরণ নেই। তবে আপনি সংশোধন করে আবার পাঠান SMS-টা, ইনশাআল্লাহ তাআলা আমি ট্রাই করবো আপনার SMS-এর উত্তর দিতে। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দোয়া করবেন, অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগে। আগামী পর্বে গোলাম রসুলের ভিডিও দেখালে খুশি হব। রাইট, দেখাবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেক ভাই বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাজশাহী থেকে প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে। আগামী পর্বে মাদানী মুজাকারা থেকে আমিরুল সুন্নাতের বাংলা ডাবিংকৃত যদি ভিডিও ফুটেজ দেখাতেন তবে খুশি হতাম। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। যেহেতু অনুরোধ আপনার চলে আসছে, বাংলায় ডাবিংকৃত মাদানী মুজাকারার ফুটেজ আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকটি ভিডিওর দিকে যাই, ভিডিওটা দেখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের, যাদেরকে আমরা অলিয়ায়ে কামিলিন বলি, অলিয়ায়ে এজাম, এই অলিয়ায়ে কেরামদের সম্রাট, অলিয়ায়ে কামিলিনদের সর্দার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মুবারক এই মাসে রয়েছে। তো যখনই এই মাসের আগমন হয় তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলায় সব জায়গায় শুধু অলিয়ায়ে কামিলিনদের শান বয়ান হয়, অলিয়ায়ে কামিলিনদেরই আলোচনা হয়। তো উনার জীবনী নিয়েও আলোচনা হয়, অলিয়ায়ে কামিলিনদের ব্যাপারে আলোচনা হয়। তো সেই প্রেক্ষাপটে আজ অলিয়ায়ে কামিলিনদের শান এবং মর্যাদা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরা নাহলের মধ্যে ইরশাদ করেন, আর যে ব্যক্তি নেক আমল করবে
যে ব্যক্তি নেক কাজ করবে, ভালো কাজ করবে, চাই নর হোক বা নারী হোক, পুরুষ হোক বা মহিলা হোক, ছেলে হোক মেয়ে হোক, নেক কাজ করবে, ওয়া হুয়া মুমিন, এবং সে যদি মুসলমান হয়, মুমিন হয়, তো আমি তাকে আখিরাতে উত্তম জীবন প্রদান করব, ভালো এবং উত্তম জীবন প্রদান করব। এই এতটুক আয়াতে মোবারকাতে আল্লাহ তাআলা দুইটি জগতের কথা বলেছেন। একটা হচ্ছে পৃথিবীর জগৎ, পৃথিবীর জীবন, দ্বিতীয় আখিরাতের জীবন। যে এই পৃথিবীতে যে ভালো কাজ করবে, নর হোক নারী হোক, সে যদি মুসলমান হয়, মুসলমান হওয়া তো শর্ত, যদি মুসলমান হয় আর ভালো কাজে নিজের জীবনকে অতিবাহিত করে, তো তার মৃত্যুর পরেও আমি তাকে জীবন দিব, আর সে জীবনটা সাধারণ জীবন হবে না, বরং উত্তম জীবন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আউলিয়ায়ে কামিলিনদেরকে পৃথিবীতে এমন ক্ষমতা দিয়েছেন যে তাদের চোখ দ্বারা, তাদের কান দ্বারা, তাদের হাত দ্বারা, তাদের পা দ্বারা তারা সব কিছু করতে পারে যা সাধারণ মানুষ করতে পারে না, তো মৃত্যুর পর তাদের ক্ষমতা আরও 10 গুণ বেড়ে যায়। ওই যে বাংলাদেশে ঢাকায় সায়দাবাদের ফায়জানে মদিনায় মসজিদে বসে কেউ যদি আহ্বান করে, ইয়া খাজা গরিবে নামাজ, ওই খাজা গরিবে নামাজ আজমের শরীফের কবরে আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায়, এটা মনে রাখবেন, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায় আল্লাহ তাআলা দান ক্রমে তিনি শুনতে পারে যে আমাকে একজন ডাক দিয়েছে, আমাকে একজন স্মরণ করেছে, আল্লাহর এক বান্দা। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তাদেরকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আউলিয়া ইকরামের শানে আমাদের শাহরুখ মাদানী ভাই জুমার বয়ানে চমৎকার কিছু তথ্য দিলেন এবং কথা শোনালেন আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া ইকরামের প্রতি সঠিক বিশ্বাস, সঠিক আকীদা রাখার তৌফিক দিক এবং তাদেরকে ভালোবাসার, মহাব্বত করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। চমৎকার কথাগুলো শুনছিলাম আমরা, আল্লাহ আসানি দান করুক। 2 একটা SMS পড়ি, এরপরে ইনশাআল্লাহ তাআলা আরেকটি ভিডিও নিব আমরা। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশা আল্লাহ, খুবই চমৎকার অনুষ্ঠান দেখছি আপনার মাদানী চ্যানেল। আর আগামী পর্বে যদি দয়া করে এই অনুষ্ঠানের, অর্থাৎ আপনার মাদানী চ্যানেলের 50 নম্বর এপিসোড দেখাতেন তবে খুশি হতাম। আল্লাহ তাআলা কবুল করে নিক। 50 নম্বর এপিসোড আপনারা দেখতে চেয়েছেন, ওখান থেকে কিছু ভিডিও ফুটেজ যদি সম্ভব হয় আমরা দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরেক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি ময়মনসিংহ থেকে বলছিলাম। অনুষ্ঠান দেখছি আপনার, প্রতি সপ্তাহেই দেখি, সবসময় আর SMS করা হয় না। আজকে SMS করলাম, আশা রাখি SMSটা পড়বেন। পড়ছি আপনার SMS, অনুরোধ পাঠিয়েছেন। যদি আমাকে আগামী সপ্তাহে খুবই চমৎকার একটি অনুষ্ঠানের আপনি নাম নিয়েছেন, তরিকতের পথ আলফাসানি বাপুর, এই অনুষ্ঠানের যে কোনো এপিসোড থেকে কিছু ভিডিও দেখাতেন তবে খুশি হতাম। সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমরা দেখাবো আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরেকটি ভিডিও ফুটেজ দেখি আমরা, আমাদের সাথে আরেকটি ভিডিও আছে, এরপরে দর্শক অনুষ্ঠান থেকে আল্লাহ চাই বিদায় নেব। যে আমাদেরকে আরেকটি ভিডিও দেখিয়ে দিন। ইয়া রব্বে মুস্তাফা বতফাইলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মালিক মুতিন, ইয়া রহমানুর রহিম। আল্লাহ, আমরা গুনাহগার, বদকার, গুনাহগারদের বড় বড় সর্দার। আল্লাহ, আমরা জীবনে একবার ওই সোনার মদিনায় যেতে চাই। আল্লাহ, আমাদেরকে ওই সোনার মদিনার মুসাফির বানিয়ে দাও। আল্লাহ, তুমি দয়া করেছো বলে সমস্ত ইবাদতের মগজ দুয়ার মধ্যে গুনাহ ভরা হাত তোলারও সুযোগ পেয়েছি। আল্লাহর একটু দয়া করে আমাদের সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, যদি গুনাহ নিয়ে মরে যায়, যদি গুনাহ নিয়ে কবরে পৌঁছে যায়, আল্লাহ, তোমার আযাব বরদাশত করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, কিতাবে পড়েছি যেখানে 40 জন মুমিন জমা হয় ওইখানে একজন আল্লাহর ওলি থাকে। এখানে না জানি কত আল্লাহর ওলি রয়েছে। আল্লাহ, তুমি যাকে পছন্দ করো তার উসিলায় আল্লাহ আমাদেরকে বেহিসাব মাফ করে দাও। আল্লাহ, কোন নেক আমল নাই আল্লাহ, মিজানের পাল্লায় যদি আল্লাহ নেকির কম হয়ে যায়, আল্লাহ আমাদের কি হবে? আল্লাহ, আল্লাহ কিছু নাই আল্লাহ, শুধু একটা জিনিস আছে,
তোমার নবীকে আল্লাহ ভালোবাসি আল্লাহ। এই ভালোবাসার উসিলা আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে তোমার পছন্দিদা বান্দা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের অনেকের মা বাপ নাই আল্লাহ, আজকে দাদাও নাই দাদিও নাই কবরে আল্লাহ। আল্লাহ আমাদের মা বাপ আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের ভাগ বানিয়ে দাও আল্লাহ। আখেরি ফরিয়াদ, জানি না মত কোথায় আসে, জানি না মৃত্যু কোথায় হবে আল্লাহ, একদিন তো হবে। ওই মৃত্যু তোমার নবীর কদমে দিয়ে দাও আল্লাহ। সবাইকে নেককার বানিয়ে দাও আল্লাহ, সবাইকে নামাজি বানিয়ে দাও আল্লাহ, সবাইকে সুন্নতের আমলদার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আগামী প্রজন্মকে তোমার নবীর চাচা পাক্কা আশিক বানিয়ে দাও আল্লাহ। আমিন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন। চমৎকার কিছু ভিডিও দেখলাম, হয়তোবা অনেক কিছুই দর্শকের মনে পড়ে গেছে এই ভিডিও ফুটেজটা দেখে। অর্থাৎ 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার কিছু অংশ আমরা দেখলাম, মনে পড়ে যায় তাই না 3 দিনের ইজতেমার কথা। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আবারও বাংলাদেশ মুশারাত এলান করবে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায়। আমরা দাওয়াত দিতে থাকবো, নিজের জায়গা থেকে চেষ্টা করতে থাকবো, লোক নিয়ে আসার চেষ্টা করব, উপস্থিত হব, অংশগ্রহণ করব। আবার এমন মনোমুগ্ধকর দৃশ্যগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দোয়াও করি সবাই যেন আল্লাহ চায় অতি তাড়াতাড়ি এমন 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার পরিবেশটা আমরা আবার পাই। দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় শেষের দিকে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিতে নিতে একটি কালাম শুনবো, মানকাবাত শুনবো। গাউসে পাকের ইমরান মাদানির মুখে পাঠ করা একটি মানকাবাত আমরা শুনি, আর এই মানকাবাতের মাধ্যমে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বে আপনাদের দেওয়া অনুরোধগুলো নিয়ে আবারও উপস্থিত হবে ইনশাআল্লাহ তাআলা। জি ভিডিও দেখিয়ে দিন। প্রাণের গসে আজম, প্রাণের গসে আজম, জানের গসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। প্রাণের গসে আজম, জানের গসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি, ইয়া গৌসে আজম জিলানি, জিলানি। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার দামন আমার সারা জীবন। দেখাও তোমার মহান দরবার গৌসে আজম, দেখাও তোমার মহান দরবার গৌসে আজম। দেখাও নীল গুম্বজ তোমার গৌসে আজম, দেখাও নীল গুম্বজ তোমার গৌসে আজম, গৌসে আজম। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। করম করম সে করম করম যা করম করম সে আজম, কুরবান তোমার তরে করম আমার সারা জীবন। প্রেমের সুধা দাও না আমায় যেন মুর্শিদ, প্রেমের সুধা দাও না আমায় যেন মুর্শিদ। বিভোর থাকি প্রেমে তোমার গৌসে আজম, বিভোর থাকি প্রেমে তোমার গৌসে আজম, তোমার গৌসে আজম। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি, ইয়া গৌসে আজম জিলানি, জিলানি। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। তোমার দরবারের গোলাম বানাও আমারে, তোমার দরবারের গোলাম বানাও আমারে, তোমার দরবারের গোলাম বানাও আমারে।
ছেড়ে যাব না দর তোমার গোসে আজম ছেড়ে যাব না দর তোমার গোসে আজম তোমার গোসে আজম প্রাণের গোসে আজম জানের গোসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন দয়াল গোসে আজম জান আমার গোসে আজম কুরবান তোমার দারে মন আমার সারা জীবন অঢেল গুনাহের বোঝায় শিরে নিয়ে অঢেল গুনাহের বোঝায় শিরে নিয়ে অঢেল গুনাহের বোঝায় শিরে নিয়ে যাবে কোথায় গোলাম তোমার গোসে আজম যাবে কোথায় গোলাম তোমার গোসে আজম তোমার গোসে আজম প্রাণের গোসে আজম জানের গোসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন করম করম সে করম করম যা করম করম সে আজম কুরবান করম তরে করম করম সারা জীবন যদি শাস্তি পাই গুনাহের কারণে যদি শাস্তি পাই গুনাহের কারণে যদি শাস্তি পাই গুনাহের কারণে তখন কি যে হবে কি আমার গোসে আজম তখন কি যে হবে কি আমার গোসে আজম গোসে আজম প্রাণের গোসে আজম জানের গোসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন ইয়া পীরে পীরা জিলানি ইয়া মীরে মীরা জিলানি ইয়া শাহে জিলা জিলানি ইয়া গোসে আজম জিলানি প্রাণের গোসে আজম জানের গোসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন প্রাণের গোসে আজম জানের গোসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন করো অনুরোধ তুমি খোদার কাছে করো অনুরোধ তুমি খোদার কাছে করো অনুরোধ তুমি খোদার কাছে ক্ষমা যেন পাই আত্মার গোসে আজম ক্ষমা যেন পাই আত্মার গোসে আজম প্রাণের গোসে আজম জানের গোসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন দয়াল গোসে আজম জান আমার গোসে আজম কুরবান তোমার দারে মন আমার সারা জীবন মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের।